দেখো, বোর্ডে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথটা হলো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের পাঠ্য বই পাঠ্য বইয়ের উদাহরণ 8 নাম্বারটা অঙ্ক। কি বলছে? প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। এখন খেয়াল করো, চলো আমরা ম্যাথটা একটু সলভ করি। এলএসএস কি দেওয়া আছে? 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। দেখো, আমরা tan স্কয়ার থিটাকে ভাঙলে কি পাই? আমরা পাই, আগে এটা লিখে নেই, এটা কি আছে? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, আমরা যদি ট্যানটাকে ভাঙি কি হয়? 1 2 প্লাস, এই ট্যানকে ভাঙলে কি হবে? সাইন স্কয়ার থিটা বাই কত? কস স্কয়ার থিটা। আমরা জানি কি ট্যান থিটার সমান কি? সাইন থিটা বাই কস থিটা। এখন এটাকে লসাগু করো, এখানে কিছু নাই মানে মনে মনে কত আছে? 1 আছে। তাইলে এখানে যদি এই 1 আর এখানে কি আছে? cos স্কয়ার থিটা লসাগু করলে কি হয়? cos স্কয়ার থিটা। 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এন্ড লসাগু করো cos স্কয়ার থিটা, তাহলে কি হবে? 1 দিয়ে cos স্কয়ার থিটা ভাগ করলে কি 1, এই 2 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা আর 2 গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা ভাগ করলে কত হচ্ছে? 1। ঠিক 1 দিয়ে কাকে গুণ করতে হবে? sin স্কয়ার থিটা। এটাকে উল্টা দেন, যদি গুণ থাকে ভাগ করলে কি, ভাগ থাকলে কি হবে? নিচ রাশি কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে কত? 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, যদি উল্টা দেই তাহলে কি হয়? cos স্কয়ার থিটা 2 প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন খেয়াল করে নাও, এখন আমরা নাই সাইন কে কস বানাবো, নাই কস কে সাইন বানাবো। তাহলে আমাদের কস একটা আছে, তাহলে কস কে আমরা ভাঙি। তাহলে কস কে ভাঙলে কি পাই? তাহলে কসটাকে যদি আমরা ভাঙি কি পাবো? 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা রাখলাম, আর ভাঙবো কাকে? কসটাকে। তাহলে কসকে ভাঙলে আমাদের, যখন কসকে ভাঙলে কি পাবো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে কসকে ভাঙো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন একটু দেখো, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কি লিখতে পারি? ওটা আমাকে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই কত হবে? 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। দেখো তো, দুটা সাইন স্কয়ার থিটাতে একটা বাদ যোগ করলে কত হচ্ছে? 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন খেয়াল করো, লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এতে ভাগ করলে কত? 1। 1 দিয়ে 1 গুণ করলে 1 হবে প্লাস, ভাগ করলে কত? 1। তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কত হচ্ছে? 1 1 কত? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো তো, এটা একই কেটে যায়, তো বাজে কত? 1 সমান আর এইচ। দেখো, আমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথটা হলো উদাহরণ 9। দেখো কি আছে আমাদের? tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan equal 0। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করো। এখন খেয়াল করো, যদি এটা প্রমাণ করতে বলে তাহলে আমাদের লেফট সাইড কি আছে? tan a by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। তাহলে আমরা দেখো কি করতে পারি? প্রথমে লসাগু করতে পারি, sec a plus 1 into tan a
তাহলে সেকে প্লাস ওয়ান টেন ইন্টু কি হবে, এটা ভাগ করলে এটা কারে যাবে বাজে কি টেন আর টেন গুণ করলে কি হবে টেন স্কোয়ার এ মাইনাস এর দ্বারা ভাগ করো টেন কাটে যাবে বাজে কি সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান। দেখো তো কি লিখতে পারি আমরা, সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ, তাহলে টেন স্কোয়ার এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার। সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বলতে কি বুঝি আমরা, টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, তাহলে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ। এখন খেয়াল করো এটাকে আমরা টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার বলতে বোঝায় জিরো বাই সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ। এখন বুঝো তাহলে যে কোনো সংখ্যা জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান কি হয় জিরো, তাহলে জিরো সমান কত আর এইচ এস, এল এইচ এস সমান আর এইচ এস প্রুভড। দেখো উদাহরণ 10, উদাহরণ 10 কি বলছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ প্লাস ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন ইকুয়াল সেক এ মাইনাস টেন এ। দেখি দেখো আমাদের কি আছে এলএসএস, এলএসএস কি আছে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন এ। দেখো আমরা কি করতে পারি, নিচে কি আছে ওয়ান প্লাস সাইন এ। দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা একটু কি করব, রুটের মধ্যে নিচে যা সংখ্যাটা আছে রুটের মধ্যে নিচে কি আছে বলতো ওয়ান প্লাস সাইন এ, এই ওয়ান প্লাস সাইন এ আছে আমরা নিচে সবসময় চাবো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে, কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা যদি এ ধরি এটাকে বি ধরি, কি দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে, আমাদের লাগবে কি এ মাইনাস বি। তাহলে বলো তো আমরা উপর এবং নিচকে কি দ্বারা গুণ করতে পারি, এ মাইনাস বি দ্বারা গুণ করতে পারি বা ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করতে পারি। দেখো ওয়ান মাইনাস সাইন এ দ্বারা উপর ও নিচকে গুণ করলে কি হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ কি দ্বারা গুণ করবো ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করলাম, এখানে গুণ করবো কি দিয়ে ওয়ান প্লাস সাইন এ আছে, আমরা গুণ করবো কি দিয়ে ওয়ান মাইনাস সাইন এ। দেখো তো আমাদের এই টাইপের আছে কাটে গেলে আগেটা সেই থেকে যায়, তাহলে আমরা কি দিয়ে গুণ করছি ওয়ান মাইনাস সাইন এ। দেখো নিচে সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস সাইন এ। দেখো এখানে ওয়ান মাইনাস সাইন এ কত হয়েছে একটা দুটা, তাহলে কত স্কোয়ার, আর এটা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার এ। বলো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি লেখা যায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান লেখা যাবে সাইন এ আর এ হোল স্কোয়ার, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি লেখা যায় কস স্কোয়ার এ। দেখো তো স্কোয়ার আর রুট উঠে যাবে, এখানে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে স্কোয়ার রুট উঠলে আমাদের কি পাই আমরা ওয়ান বাই ওয়ান ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই কত কস এ। এই কস এটা দুটোর সাথে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, যদি কস এ যদি দুটোর সাথে ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। খেয়াল করো ওয়ান বাই কস এ বলতে কি বোঝায় সেকেন্ড মাইনাস সাইন এ বাই কস এ বলতে কি বোঝায় টেন এ। যাতে আমাদের কি পাইছি আর এস এস পাইছি সমান কত আর এইচ এস, সুতরাং এল এইচ এস সমান আর এইচ এস প্রুভড। উদাহরণ করো এই এই ম্যাথটা আমরা বিভিন্ন রকম বোর্ডে দেখতে পাবো, বিভিন্ন রকম বোর্ডে দেখবা
তাদের রাশির পরিবর্তন করে বিভিন্ন রকম ভাবে এই ম্যাথটা দিয়ে রাখছে এবং এই ম্যাথটা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা ম্যাথটা একটু সমাধান করি। কি দেওয়া আছে, যদি tan a প্লাস সাইন a সমান a, tan a মাইনাস সাইন a সমান b হয়, প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4 √ab। তাহলে খেয়াল করো আমাদের লেফট সাইড, তার মানে বাম পক্ষ কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে বলো তো এর মান কত? এর মান হলো tan a প্লাস সাইন a তারই হোল স্কোয়ার। এখানে কি আছে মাইনাস, বি মান কত আছে, tan a মাইনাস সাইন a তারই হোল স্কোয়ার। দেখো তো আমাদের কার সূত্র পড়ছে, এটাকে যদি আমরা এ ধরি, এটা বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো আমরা একটা সূত্র পড়ছিলাম, কি পড়ছিলাম, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়। তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি হবে, 4ab। 4a বলতে tan a, বি বলতে সাইন এ। দেখো তো আমরা এটাকে কি করতে পারি, 4, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, √tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। কারণ স্কোয়ার আর রুট উঠে গেলে tan হয়, আর স্কোয়ার এটা স্কোয়ার উঠে গেলে সাইন হয়। খেয়াল করে নাও, তাহলে আমরা একটু সমাধান করে দেখো। tan স্কোয়ার a আমরা কি লিখতে পারি, এ ভাঙো 1 মাইনাস cos স্কোয়ার a, 1 মাইনাস cos স্কোয়ার a, sin স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার a। এখন দেখো 4 tan স্কোয়ার এর ভিতরে গুণ করে দাও, তাহলে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। এখন যদি আমরা এটাকে একটু কাজ করি, দেখো 4 √tan স্কোয়ার a ইন্টু মাইনাস সাইনকে ট্যানকে ভাঙো, কিভাবে, সাইন কস আকারে, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। দেখো তো কস স্কোয়ার কাটে যায়, বাসে কি 4 √tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। খেয়াল করে নাও, এর স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি, 4 √tan a প্লাস সাইন এ ইন্টু tan a মাইনাস সাইন এ। তাহলে কার সূত্র পড়ছে এটা, স্কোয়ার মাইনাস স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন খেয়াল করো, এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, 4 √, এটার মান কত a গুণন এটার মান কত b, তাহলে 4 √ab সমান r is s। বোর্ডে আমরা দুটো কাজ দেখতে পাচ্ছি। কাজ দুটো হলো, একটা আছে cot 4a মাইনাস cot স্কোয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কোয়ার a সমান 1। আরেকটা আছে sin 4a প্লাস sin স্কোয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে tan 4a মাইনাস tan স্কোয়ার a সমান 1। চলো আমরা প্রথম কাজটা একটু সমাধান করি। কি দেওয়া আছে আমাদের, cot 4a মাইনাস cot স্কোয়ার a সমান 1। যদি 1 দেওয়া থাকে, দেখো এপাশে cot স্কোয়ার কি ছিল, মাইনাস ছিল, এপাশে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে cot 4a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার a, 1 প্লাস cot স্কোয়ার a। তোমরা বলো তো 1 প্লাস cot স্কোয়ার a সমান কি লেখা যায়, 1 প্লাস cot স্কোয়ার a সমান কোসেক স্কোয়ার a, কি লেখা যায়, কোসেক স্কোয়ার a। তাহলে cot 4a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার a সমান কোসেক স্কোয়ার a। এখন আমরা cot আর কোসেককে যদি আমরা ভাঙি কি পাই, cot কে ভাঙি তাহলে কি পাচ্ছি আমরা, cos 4a বাই sin 4a।
এখানে কি পাই 1/sin² a। এখন দেখো আমরা সাইন 4 এর পাশে নিয়ে যান, ভাগ আছে এর পাশে গেলে কি হয়ে যাবে গুণন। তাইলে cos 4a সমান sin 4a ডিভাইড বাই sin² a। দেখো তো এক কাটে যায়, কাটলে কি বলছে sin² a। sin² a সমান কি লিখতে পারি আমরা cos 4a sin² সমান কি লেখা যায় 1 মাইনাস cos² a। এখন দেখো cos 4a cos² এর পাশে কি হয়ে যাবে আমাদের প্লাস cos² a ইকুয়াল 1। কি অন করতে বলছিল cos 4a প্লাস cos² a সমান 1। তাহলে আমাদের কি বলতে পেলাম 1 তো। এখন ঠিক এটার মতোই তোমরা কাজ দুইটা বাড়িতে প্র্যাকটিস করবা এবং এটার সমাধান করবা।